Lesson 7 of Class 7. Mowgli among the wolves. মোগলি উলফসদের মাঝখানে। এই মোগলি হচ্ছে একটা চরিত্র, আমরা দেখেছি, সিনেমাতে দেখেছি, অনেক রকম সিনেমা আছে এই মোগলিকে নিয়ে। কাল্পনিক চরিত্র, এটা কিন্তু রিয়েল ঘটনা নয়। তো মোগলি অ্যামং দ্য উলফস, অনেকগুলো নেগড়ের মাঝখানে মোগলি আছে। লেখক হচ্ছে রুডিয়ার্ড কিপলিং। রুডিয়ার্ড কিপলিং হচ্ছে লেখক। লেখক সম্পর্কে জানতে হবে। The author Rudyard Kipling was a famous English short story writer, poet and novelist. লেখক রুডিয়ার্ড কিপলিং হলেন একজন ফেমাস ইংলিশ শর্ট স্টোরি রাইটার, বিখ্যাত ইংরাজি ছোট গল্প লেখক, পোয়েট, কবি অ্যান্ড নোবেলিস্ট এবং ঔপন্যাসিক। হি ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1907। তিনি 1907 সালে সাহিত্যের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, পুরস্কার জিতেছিলেন। উইন থেকে ওন হয়, আর লিটারেচার মানে হচ্ছে সাহিত্য। হি ইজ চিফলি রিমেম্বার্ড ফর হিজ স্টোরিজ ফর চিলড্রেন। তিনি চিফলি মানে প্রধানত স্মরণীয় হয়ে থাকবেন। রিমেম্বার মানে স্মরণীয় হয়ে থাকবেন। কেন? ফর হিজ স্টোরিজ, তার এই ছোট গল্পের জন্য, যেগুলো তিনি চিলড্রেন শিশুদের জন্য লিখেছিলেন, তার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। যেমন ইংরেজির জন্য রুডিয়ার্ড কিপলিং হলেন, বাংলা সুকুমার, এরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সত্যজিৎ রায়, এরা সব ছোটদের জন্য লিখেছে। তারপর হচ্ছে হি ওয়াজ বর্ন ইন বোম্বে, নাও মুম্বাই। তিনি বোম্বেতে জন্মগ্রহণ করেছিলেন, যেটা এখন মুম্বাই নামে পরিচিত। বাট গ্রিউ আপ মানে গ্রো আপ থেকে গ্রিউ আপ, বেড়ে উঠেছিল। গ্রো আপ মানে বেড়ে ওঠা, গ্রিউ আপ মানে বেড়ে উঠেছিল। ইন ইংল্যান্ড, কোথায়? ইংল্যান্ডে বেড়ে উঠেছিলেন। হিজ বেস্ট নোন স্টোরিজ আর, তার যেসব গল্পগুলো সবাই জানে, সবার কাছে পরিচিত, সেগুলো হচ্ছে কিম, জাস্ট সো স্টোরিজ, দ্য জাঙ্গল বুক, ইটিসি। ইটিসি মানে হচ্ছে এটসেট্রা। মোগলি অ্যামং দ্য উলভস ইজ অ্যাব্রিজড ফ্রম এ চ্যাপ্টার অফ দ্য জাঙ্গল বুক। এই যে মোগলি অ্যামং দ্য উলভস, যেটা পড়বো আমরা, এটা হচ্ছে দ্য জাঙ্গল বুকের একটা চ্যাপ্টারকে ছোট করে দেওয়া হয়েছে, সেই চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে আর কি। নিজে কিছু কোশ্চেন আছে, শেয়ার করতে বলেছে বন্ধুদের মধ্যে। বলছে, হ্যাভ ইউ এভার হার্ড স্টোরিজ রিলেটেড টু আ ফরেস্ট? তুমি কি জঙ্গল সম্পর্কিত কোনো গল্প শুনেছো আগে? তারপরে বলছে, হুইচ অ্যানিম্যালস আর ফাউন্ড ইন ফরেস্ট? জঙ্গলে কোন প্রাণী পাওয়া যায়? হুইচ অ্যানিম্যালস আর কার্নিভোরাস? কোন প্রাণীগুলো হচ্ছে মাংসাশী? যে কার্নিভোরাস মানে হচ্ছে মাংসাশী। আর বলছে, হুইচ অ্যানিম্যালস আর হার্বিভোরাস? কোন প্রাণী হচ্ছে তৃণভোজী, নিরামিষাশী? এগুলো নিজের মধ্যে আলোচনা করতে হবে। সোজা প্রশ্ন, যেগুলো পারবো উত্তর। It was 7 o'clock of a very warm evening in the Seoni Hills. It was মানে তখন 7 o'clock মানে সন্ধে 7টা। এই ও ক্লক মানে হচ্ছে অফ দ্য ক্লক, পুরো ওই মাথায় যে অ্যাপোস্ট্রফি দেওয়া আছে ওর মানে হচ্ছে অফ দ্য ক্লক। তাহলে ইট ওয়াজ 7 o'clock মানে তখন সন্ধে 7টা। অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং মানে একটা খুব উষ্ণ সন্ধ্যেবেলা। ভেরি ওয়ার্ম মানে খুব উষ্ণ, ইভিনিং মানে সন্ধ্যেবেলা, খুব উষ্ণ সন্ধ্যেবেলার সন্ধে তখন 7টা বাজে। কোথায়? ইন দ্য সিওনি হিলস। সিওনি যে পাহাড়টা আছে, সিওনি পাহাড়ের সমষ্টি, হিলস বলেছে, সেই পাহাড়ের একটা দৃশ্য দেখাচ্ছে এখানে প্রথমে। ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেইজ রেস্ট। ওয়েক আপ থেকে ওক আপ হয়। ফাদার উলফ মানে বাবা উলফ, বাবা উলফ ঘুম থেকে উঠল। ফ্রম হিজ ডেইজ রেস্ট, তার যে দিনের বেলা যে বিশ্রাম, সেই বিশ্রামের পর এবার সে ঘুম থেকে উঠল। আমরা মানুষরা কী করি? রাতের বেলা বিশ্রাম করি আর দিনের বেলা কাজ করি, সবাই মানে বেশিরভাগ লোক। এদের কি হয়? এরা রাতের বেলা শিকার করে, দিনের বেলা ঘুমিয়ে নেয়। হি স্ক্র্যাচড হিমসেলফ, yawned and spread out his paws one after the other to get rid of the sleepy feeling in their tips. He scratched himself, সে প্রথমে নিজেকে একটু আঁচড়ালো, সেই কোনো কুকুর বিড়াল যেমন চুলকে নেয় একটু গাটা, ওরা চুলকে নিল ঘুম থেকে ওঠার পরে। ইয়ার্ন, একটু হাই তুললো। অ্যান্ড স্প্রেড আউট, এবং মিলে ধরলো। স্প্রেড আউট মানে মিলে ধরা। কি মিলে ধরলো? স্প্রেড আউট হিজ পজ, তার যে থাবাগুলো আছে, প মানে থাবা, তার যে থাবাগুলো সেগুলোকে একটু মিলে ধরলো, টান করলো।
ওয়ান আফটার দ্য আদার, মানে একের ওপর আরেকটা, মানে টোটাল 4টে পা, 4টে থাবা, ওই 4টে পা আর কি একটু টান টান করে আলিসি ভেঙে নিল। টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দ্যাট টিপস, তার যে প্রত্যেকটা শরীরের অঙ্গই যে স্লিপি ফিলিং, যে আলস্য ভাবটা আছে সেইটাকে কাটানোর জন্য সে এটা করলো। টু গেট রিড অফ মানে মুক্তি পাওয়া, মুক্তি পাওয়ার জন্য সেরকম ভাবটা করলো। মাদার উলফ লে উইথ হার বিগ গ্রে নোজ ড্রপড অ্যাক্রস হার ফোর টাম্বলিং স্কুয়েলিং কাপস। মাদার উলফ, মা উলফ, উলফ মানে হচ্ছে নেকড়ে, মা নেকড়ে, লে উইথ হার বিগ গ্রে নোজ, শুয়ে আছে, তার যে বড় যে ধূসর কালারের যে নাকটা আছে সেটাকে নিয়ে শুয়ে আছে, যেটা ড্রপড অ্যাক্রস, যেটা রেখে দিয়েছে, নাকটাকে মাটির মধ্যে রেখে দিয়েছে, মানে মুখ নিচু করে শুয়ে আছে আর কি। কোথায়? ফোর টাম্বলিং স্কুয়েলিং কাপস, যেখানে তার 4টে টাম্বলিং মানে গড়াগড়ি খাচ্ছে, আর স্কুয়েলিং মানে চিৎকার করছে, খুব জোরে জোরে চিৎকার করছে তার ছানাপানা। 4টে ছানাপানা আছে, কাপ মানে হচ্ছে নেকড়ের বাচ্চা, যেমন আমাদের কুকুরের বাচ্চাকে পাপি বলি, বিড়ালের বাচ্চা কিটেন, এরকম কাপ হচ্ছে উলফের বাচ্চা। তো 4টে বাচ্চা খেলা করছে, চিৎকার করছে, আর মা তাদের সামনে মুখটা দিয়ে নাকটা দিয়ে শুয়ে আছে। দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভড, তারা যেখানে থাকতো, কোথায় থাকতো? একটা কেভ, একটা গুহাতে থাকতো। সেই গুহার মুখে চাঁদ উঠলো, মানে চাঁদ উঠেছে, গুহার মুখে আলো পড়েছে। এই যে বলছে শোন ইনটু দ্য মাউথ, মানে হচ্ছে গুহার মুখে চাঁদের আলো প্রবেশ করেছে, মানে গুহার ভেতরে চাঁদের আলোটা প্রবেশ করেছে। ইন থেকে ইনটু, ইনটু মানে বাইরে থেকে ভেতরে আসা, তাহলে চাঁদের আলোটা ভেতরে প্রবেশ করেছে। আর একটা শব্দ, সেইট ফাদার উলফ, বাবা উলফ একটা শব্দ করলো, আলিসি বাংলা একটা শব্দ করলো। ইট ইজ টাইম টু হান্ট এগেইন, আবার শিকারের সময় হয়েছে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল হোয়েন আ লিটল শ্যাডো উইথ আ বুসি টেল ক্রস দ্য থ্রেশহোল্ড অ্যান্ড উইন্ড। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন, সে সবে নামতে যাবে, কোথায়? হিল, পাহাড় থেকে সবে নামতে যাবে। হোয়েন আ লিটল শ্যাডো, যখন একটা ছোট্ট ছায়া, উইথ আ বুসি টেল, এই ছায়াটার আবার কি বুসি টেল আছে, মানে একটা বেশ ঝাঁকড়া লেজ রয়েছে, টেল মানে লেজ। ক্রস দ্য থ্রেশহোল্ড অ্যান্ড উইন্ড, যখন সে ওই যে গুহার থ্রেশহোল্ড মানে হচ্ছে চৌকাঠ, গুহার তো আর চৌকাঠ হয় না, গুহার যে মুখ, যে দরজা, তার কথা বলছে। গুহার দরজাটা যখন ক্রস করলো, মানে গুহার দরজাটা যখন পেরিয়ে গেল, অ্যান্ড হুইন্ড, এবং প্যান প্যানে একটা কান্না শব্দ করলো, ঘ্যান ঘ্যানে কান্না, সেটা একটা শব্দ করে একটা ছায়া গুহার মুখটা ক্রস করলো। আচ্ছা, এখানে যে স্প্রিং শব্দটা আছে, স্প্রিং মানে হচ্ছে বসন্ত হয়, আবার স্প্রিং মানে ছোট পাহাড়ি ঝর্ণা হয়, আবার এখানে স্প্রিং মানে লাফিয়ে নামানো, লাফানো হয়। গুড লাক গোজ উইথ ইউ ও চিফ অফ দ্য উলস, এখানে চিফ মানে সর্দার বলবে, ও নেকড়েদের সর্দার, গুড লাক গোজ উইথ ইউ, মানে তুমি সৌভাগ্যবান হও, যা করতে যাচ্ছ না সফল হও। অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, এবং তোমার যে মহৎ ছেলেপুলেগুলো রয়েছে তারা যেন এই জগতে যারা ক্ষুধার্ত তারা যেন ভুলে যায়। হাংরি মানে ক্ষুধার্ত, এই জগতে যারা ক্ষুধার্ত, যারা খেতে পায় না, তাদের যেন কখনো না ভুলে যায়। মানে উল্পটা হচ্ছে, এখানে উল্পকে দেখানো হয়েছে জঙ্গলের সর্দার, আর সর্দারের ছেলে তো সর্দার হবে, ওই জন্য আগাম ও ভবিষ্যৎবাণী করে দিচ্ছে যে যখন ওরা রাজা হবে তখন যেন এই যে ক্ষুধার্ত যারা আছে জঙ্গলে তারা যেন তাদেরকে যেন না ভুলে যায়। ইট ওয়াজ দি জ্যাকেল তাবাকি, এটা হলো জ্যাকেল মানে শিয়াল, শিয়াল তাবাকি। The wolves of India despise Tabaki because he runs about making mischief and telling tales and eating rags and pieces of leather from the village rubbish heaps. কেটে কেটে বলছি। The wolves of India, উলফ WOLF, উলফ হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল করা হয়েছে WOLVES করা হয়েছে। তাহলে দ্য উলস অফ ইন্ডিয়া মানে হচ্ছে ভারতবর্ষের যে নেগড়েগুলো আছে তারা ডেসপাইস তাবাকি, তারা তাবাকিকে ঘৃণার চোখে দেখে। ডেসপাইস মানে ঘৃণার চোখে দেখা। বিকজ কারণ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, কারণ সে নানা রকম দুষ্টুমি করে বেড়ায়। মিসচিফ মানে দুষ্টুমি।
অ্যান্ড টেলিং টেলস, এবং গালগপ্প দেয়, মানে বাড়িয়ে বাড়িয়ে গল্প করে, সে নারদ টাইপের, এর গল্প ওর কাছে, তার গল্প এর কাছে। অ্যান্ড ইটিং র্যাগস, এবং ছেঁড়া জিনিসপত্র খায়, মানে ছেঁড়া জামা কাপড় এসব চেপোই আর কি বসে বসে। অ্যান্ড পিসেস অফ লেদার, এবং চামড়ার টুকরো খায়, ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস, ওই যে গ্রামের যে নোংরা স্তূপটা আছে, রাবিশ হিপস মানে নোংরা স্তূপ, হিপ মানে স্তূপ, গ্রামের যে নোংরা স্তূপটা আছে সেই স্তূপ থেকে ওইগুলো খায়। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু, কিন্তু তারা তাকে দেখে ভয়ও পায়, মানে নেগরেরা আবার এই তাবাকুইকে দেখে ভয়ও পায়, এই টু মানে ও, ভয়ও পায়। বিকজ, কারণ তাবাকুই মোর দ্যান এনি ওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ টু গো ম্যাড, কারণ এই জঙ্গলের মধ্যে তাবাকি হচ্ছে একজন যে অন্যান্যদের তুলনায় তাড়াতাড়ি খুব পাগল হয়ে যায়, মানে যখন ওর খিদে ফিদে পায় আর কি, তখন ও তাড়াতাড়ি পাগল হয়ে যায়, পাগলের মতো ঘুরতে থাকে। অ্যান্ড দেন, এবং তারপর হি রানস থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে, তারপর সে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়তে থাকে, এবং তার যাত্রাপথে সেই দৌড়চ্ছে যখন, তার রাস্তার মধ্যে যাই আসে সে তাকে কামড়ে দেয়। ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস, এমনকি বাঘ পর্যন্ত দৌড়ে পালায়, অ্যান্ড হাইডস, লুকিয়ে পড়ে, হোয়েন তাবাকুই গোজ ম্যাড, যখন তাবাকি পাগল হয়ে যায়। এন্টার দেন অ্যান্ড লুক, said Father Wolf stiffly, but there is no food there, here. তাহলে প্রবেশ করো মানে ঢোকো, অ্যান্ড লুক, দেখো, বাবা উলফ কঠিনভাবে বললো, কড়া স্বরে বললো, তাহলে ঢোকো, ঢুকে দেখো, বাট দেয়ার ইজ নো ফুড হিয়ার, এখানে কোনো খাবার নেই। ফর এ উলফ নো, সেড তাবাকুই, বাট ফর সো মিন আ পারসন অ্যাজ মাইসেলফ আ ড্রাই বোন ইজ আ গুড ফিস্ট। ফর এ উলফ নো, একটা নেকড়ের জন্য হয়তো নেই, সেড তাবাকি, তাবাকি বলছে, বাট ফর সো মিন আ পারসন, কিন্তু আমার মতো একটা নিকৃষ্ট ব্যক্তির জন্য, ব্যক্তি মানে জন্তু, জন্তুর জন্য, অ্যাজ মাই সেলফ, আমার মতো একটা ছোট বা নিম্নমানের জন্তুর জন্য, এই যে মিন মানে হচ্ছে ছোট, জন্তুর জন্য, এ ড্রাই বোন ইজ এ গুড ফিশ, একটা শুকনো হাড়, একটা শুকনো হাড়ই ভালো খাবার হয়ে যেতে পারে। হু আর উই টু পিক অ্যান্ড চুজ, আমরা কারা যে এরম বাদ বিচার করবো, আমি কে বাদ বিচার করার, আমি কে বলতে চাইছে, মানে ধূর্ত একেবারে। হি স্কার্টেল টু দ্য ব্যাক অফ দ্য কেভ where he found the bone of a bug with some meat on it. He scuttled to the back of the cave. সে, এই স্কাটেল মানে হচ্ছে তাড়াতাড়ি যাওয়া কিন্তু পাগুলো খুব কাছাকাছি ফেলা, মানে পা ছোটো ছোটো করে ফেলে স্পিডে যাওয়া, সে আমরা কার্টুনে দেখেছি মাঝে এরকম করে যায় অনেক কার্টুন। তাহলে হি স্কাটেল টু দ্য ব্যাক অফ দ্য কেভ, সে দ্রুত গুহার পিছন দিকে চলে গেল। where he found the bone of a bug, যেখানে সে একটা বাঘের হাড় পেলো, বাঘ মানে হচ্ছে পুরুষ হরিণ, পুরুষ হরিণের হাড় পেলো, উইথ সাম মিট, যার গায়ে কিছু মাংস লেগেছিল আর কি, মানে ওটা এইগুলো হচ্ছে ওই উলফের আর কি উচ্ছিষ্ট অবশিষ্ট। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি, সে আনন্দের সাথে বসে বসে ওই হাড়গুলো চিবোতে লাগলো, এই মেরিলি মানে হচ্ছে আনন্দের সাথে। অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল, হি সেড লিকিং হিজ লিপস, সে বলছে তার যে ঠোঁটগুলো, সেই ঠোঁটটাকে চাঁদতে চাঁদতে সে বলছে এই এত ভালো খাবারের জন্য ধন্যবাদ। হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, বা ওই ছেলেগুলো কি সুন্দর, ওই যে ছোটো ছোটো ছেলেগুলো আছে পাশে, ওই চারটে ছেলে ছিল না, ওদেরকে বলছে যে ছেলেগুলো কি সুন্দর। হাউ লার্জ আর দেয়ার আইজ, ওদের চোখগুলো কি বড় বড়। অ্যান্ড সো ইয়াং টু, এবং খুব বাচ্চা, ইয়াং মানে যুবক হয়, এখানে বাচ্চা বলতে হয়। Now Tabakui knew as well as anyone else that there is nothing so unlucky as to compliment children on their faces. Now এখন তাবাকি নিউ, তাবাকিও জানে, as well as anyone else মানে অন্যান্য সবাইয়ের মতো তাবাকিও জানে, দ্যাট যে there is nothing so unlucky, এর মতো অশুভ কিছুই নেই, অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন অন দেয়ার ফেসেস, মানে একটা বাচ্চার মুখের ওপর যদি প্রশংসা করা যায় তার মতো অশুভ আর কিছু হয় না। মানে একটা খুব নাদুস নুদুস ছেলে আছে আর কি, তার যদি বাবা মার সামনে বলা হয় যে আপনার ছেলেটা তো বেশ স্বাস্থ্যবান, তাহলে কিন্তু বাবা মারা মনে একটা রাগ হয়, যে নজর লেগে যাবে আর কি।
সেরকমই এরা করছে আর কি। ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল। এবার এইটা দেখে সে খুব আনন্দ পেল, স্বস্তি পেল। প্লিজড মানে স্বস্তি পাওয়া, স্বস্তি পেল যে মাদার অ্যান্ড ফাদার উলফ, ওই যে বাবা মা যে উলফ নেগরেটগুলো আছে, লুক আনকমফোর্টেবল, ওরা খুব অস্বস্তি বোধ করতে লাগলো। ওই যে বললাম যে মুখের ওপরে যদি বাচ্চার গুণগান করা হয়, প্রশংসা করা হয়, তাহলে কিন্তু বাবা মার একটু কষ্ট হয়। সেরকম মানে শরীর সম্পর্কে আর কি যদি গুণগান করা হয় তাহলে। টাবাকুই স্যাড স্টিল, টাবাকি চুপচাপ বসে রইল। রিজয়সিং ইন দ্য মিসচিপ, সে যে এই যে অন্যায়টা করেছে, মিসচিপ মানে তো অন্যায়, সেই যে অন্যায়টা করেছে সেটা সে মজা নিচ্ছে। রিজয়সিং মানে বেশ মজা করে নিচ্ছে ব্যাপারটা, কী হচ্ছে ব্যাপারটা। দ্যাট হি হ্যাড মেড, যেটা সে করেছে। অ্যান্ড দেন হি সেইড স্পাইটফুলি, এবং তারপরে সে হিংসাপূর্ণভাবে বললো। স্পাইটফুলি মানে হিংসাপূর্ণভাবে সে বলল। শের খান, দ্য বিগ ওয়ান, ওই শের খান সেই বড়টা, হ্যাজ শিফটেড ইজ হান্টিং গ্রাউন্ডস, তার শিকারের জায়গা পরিবর্তন করেছে। শিফটেড মানে পরিবর্তন করা, আমরা বাড়ি শিফট করি, ফ্ল্যাট শিফট করি, এ শিফট করেছে। হি উইল হান্ট অ্যামং দিস হিলস ফর দ্য নেক্সট মুন, সো হি হ্যাজ টোল্ড মি। এ বলছে যে সে আমাকে বলেছে যে সে আগামী পূর্ণিমা থেকে, নেক্সট মুন মানে পূর্ণিমা, আগামী পূর্ণিমা থেকে সে এই পাহাড়ে শিকার করবে। এবার শের খান সম্পর্কে একটু বলছে। শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার 20 miles অ্যাওয়ে। শের খান হচ্ছে একটা বাঘ যে এইখান থেকে 20 মাইল দূরে বসবাস করে, ওয়েনগঙ্গা নদীর তীরে। হি হ্যাজ নো রাইট, ফাদার বিগ্যান অ্যাংরিলি, বাবা রেগে মেগে শুরু করলো যে ওর কোনো অধিকার নেই। বাই দ্য ল অফ দ্য জঙ্গল হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডি ওয়ার্নিংস। জঙ্গলের নিয়ম অনুযায়ী কোনো রকম আগাম সতর্ক না দিয়ে বা আগাম না জানিয়ে সে তার শিকারের জায়গা পরিবর্তন করতে পারে না। এই কোয়ার্টার মানে এখানে হচ্ছে আমরা যেমন কোয়ার্টারে থাকি, এই কোয়ার্টার মানে হচ্ছে বাঘের যে এলাকা সেটাকে বলছে এখানে, যে আগাম না জানিয়ে ও ওর এলাকা চেঞ্জ করতে পারবে না, জঙ্গলের নিয়ম এটা। হি উইল ফ্রাইটেন অল গেম উইদিন 10 miles, সে আমাদের 10 মাইলের মধ্যে যত গেম আছে, মানে যত আমাদের শিকার রয়েছে, গেম মানে কিন্তু খেলা নয় এখানে, গেম মানে হচ্ছে শিকার, যত শিকার রয়েছে সবাইকে সে ভয় পাইয়ে দেবে। অ্যাকচুয়ালি গেম মানে হচ্ছে বনের যে পশু পাখি যেগুলোকে ওরা হত্যা করে, যেগুলো শিকার করে খায়, সেগুলোকে গেম বলছে এখানে। যে অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 these days, এবং আমাকে দুজনের জন্য এখন শিকার করতে হচ্ছে এখনকার দিনে, মানে বর্তমান সময়ে। কারণ ব্যাপারটা হচ্ছে ওই যে মা উল্টা আছে, মা নেগরেটে আছে, সে তো বাচ্চাদের নিয়ে এখন ব্যস্ত, সে তো শিকার করতে পারছে না। তাহলে মায়ের শিকারটা প্লাস উলফের নিজের শিকারটা, মানে বাবা উলফের শিকার আর মা উলফের শিকার, দুটোর কাজই একজনে করতে হচ্ছে, সেটা করছে বাবা উলফ। ওই জন্যই বলছে যে আই হ্যাভ টু কিল ফর 2, আমাকে দুজনের কাজ করতে হচ্ছে, দুজনের জন্য হত্যা করতে হচ্ছে দিস ডেজ, এই এখন এই সময় এই বাজারে। আই গো সেড তাবাকি কুইকলি, তাবাকি এবারে বলছে, তাড়াতাড়ি করে বলছে যে আমি গেলাম, মানে ওর ব্যাপারটা পিন দেওয়া হয়ে গেছে, এবারও পালাচ্ছে। ইউ ক্যান হিয়ার শের ক্যান বিলো ইন দ্য থিকেটস, তুমি শুনতে পাচ্ছ ওই যে ঝোপঝাড় রয়েছে, ওই যে ঘন ঘন গাছগুলো রয়েছে তার মধ্যে শের খান আছে, তুমি সেটা শুনতে পাচ্ছ। ফাদার উলফ লিসেন, বাবা উলফ শুনলো। অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি, এবং ওই যে উপত্যকা, ভ্যালি মানে উপত্যকা, এবং ভ্যালির নিচে, উপত্যকার নিচে দেয়ার র্যান ডাউন টু দ্য রিভার, যেটা নদীর দিকে নেমে গেছে ভ্যালিটা, উপত্যকাটা। হি হার্ড, সে শুনতে পেল দ্য ড্রাই অ্যাংরি স্নেয়ারলি ওয়াইন অফ এ টাইগার, একটা শুষ্ক, ড্রাই মানে শুষ্ক, অ্যাংরি মানে রাগি ভাব, অ্যান্ড স্নেয়ারলি ওয়াইন মানে কর্কশ গর্জন শুনতে পেল বাঘের। দ্য ফুল সেইড ফাদার উলফ, বাবা উলফ বলছে বোকা একটা। টু বিগিন আ নাইটস ওয়ার্ক উইথ দ্যাট নয়েস, রাতের কাজকর্ম শুরু করছে ওরকম শব্দ করে করে। ডাজ হি থিঙ্ক, সে কি ভাবে, দ্যাট যে আওয়ার বাঘস আর লাইক হিজ ফ্যাট ওয়েনগুঙ্গা বুলক্স, আমাদের এখানের হরিণগুলো কি ওই ওয়েনগুঙ্গা যে বুলক্স মানে হচ্ছে বলদ বা ওরম জাতীয় প্রাণীগুলোর কথা বলছে, যে ওয়েনগুঙ্গার যে বুলকগুলো আছে তাদের মতো কি মোটা আমাদের এখানের হরিণগুলো। হুস ইজ নাইদার বুলক নর বাঘ, হি হান্টস টু নাইট সেইড মাদার উলফ, মা উলফ বলছে হুস, ও আজকে কোনো বুলক হত্যা করবে না,
কোনো বাঘও হত্যা করতে যাচ্ছে না। বাঘ মানে বলেছি, বাঘ মানে হচ্ছে পুরুষ হরিণ, আর বুলক মানে হচ্ছে বলদ। ইট ইজ আ ম্যান, এটা হচ্ছে একটা মানুষ। ম্যান, মানুষ। এই বিস্ময় সুযোগ চিহ্ন দেওয়া আছে ম্যানের পরে, মানে অবাক হয়ে গেল, জঙ্গলের মধ্যে মানুষ করতে গেল, ওই জন্য ম্যানের পরে বিস্ময় সূচক চিহ্ন, এক্সক্লামেটরি সাইন। সেইট ফাদার উলফ, বাবা উলফ বলছে, শোয়িং অল ইজ হোয়াইট টি, তার যত রকম সাদা দাঁত আছে, মানে দাঁত আছে, সব দাঁতগুলোকে বের করে বলছে, দেখাচ্ছে, দেখিয়ে বলছে যে মানুষ, মানুষ আজকে, মানে যখন কোনো প্রাণী রেগে যায়, যে কুকুর বড় আমাদের যেগুলো দেখেছি, বিড়াল বলি, ওরা কী করে, দাঁত বের করে, তো এরকম রেগে গিয়ে বলছে যে মানুষ। ফাও আর দেয়ার নট এনাফ বিটলস অ্যান্ড ফ্রগস ইন দ্য ট্যাঙ্কস দ্যাট হি মাস্ট ইট ম্যান অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু। ফ এটা বিশ্বসূচক শূন্য করছে, কি আর দেয়ার নট এনাফ বিটলস, যে সেখানে কি কোনো, বিটেল মানে হচ্ছে গোবরে পোকা, সেখানে কি কোনো গোবরে পোকা নেই, অ্যান্ড ফ্রগস, ব্যাং নেই, ইন দ্য ট্যাঙ্ক, ওই জলাশয়গুলোতে, দ্যাট হি মাস্ট ইট ম্যান অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু, যে আমাদের ভূমিতে এসে, আমার এলাকায় এসে যে ওকে মানুষ হত্যা করতে হবে, ওর কাছে কি কোনো ব্যাং বা গোবরে পোকার শিকার নেই, যে ও মানুষ মারতে এসছে আমার জায়গায় এসে আবার। বাবা রাগ করছে আর কি। এখানে ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, মানে পেয়ে যাবে